পিলখানার শোকগাথা নিয়ে আজ আপনাদের সাথে আছি আমি মীর আহসান। কালো এই অধ্যায়ের অনেক ঘটনাই এরই মধ্যে আপনাদের জানা হয়ে গেছে। তবুও ভয়াল 25 ফেব্রুয়ারিতে ঠিক কি ঘটেছিল সেসব ছবি জোড়া দেয়া গেলে ঘটনার খানিকটা সূত্র হয়তো পাওয়াও যেতে পারে। তাহলে চলুন দেখা যাক ঠিক কি ঘটেছিল 25 তারিখ সকাল 9:30 থেকে 27 তারিখ সন্ধ্যা পর্যন্ত। সকাল 9:30। থেমে থেমে গুলি আর ব্রাশ ফায়ারের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। এলোপাথারি গুলিতে বিডিআর সদর দফতরের বাইরে মারা যায় অন্তত 4 জন সাধারণ মানুষ। তথাকথিত বিদ্রোহের নামে গোটা পিলখানা দখলে নেয় বিপথগামী জওয়ানরা। এরই মধ্যে নিরাপত্তা কর্মীরা অবস্থান নেয় সদর দফতরের বিভিন্ন গেইটে, কিন্তু অরক্ষিত থেকে যায় হাজারীবাগ এলাকার বিডিআর 5 ও 1 নম্বর গেইট। বেলা 12টা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জওয়ানদের সাথে কথা বলতে পিলখানায় পাঠানো হয় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও হুইপ মির্জা আজমকে। তবে সমঝোতার বার্তা নিয়ে নানক সদর দপ্তরে ঢুকতে পারেন আরও ঘণ্টাখানেক পর। উৎকণ্ঠার দুপুর। সরকারের সাথে আলোচনা করতে প্রথমবারের মতো সদর দফতরের বাইরে আসেন ডিএডি তৌহিদের নেতৃত্বে বিদ্রোহীদের 14 সদস্যের একটি প্রতিনিধি দল। বিডিআরকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন এবং এর প্রেক্ষিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওয়াদা করেছি যে বিডিআর তাদের অস্ত্র সমর্পণ করবে। কিন্তু বারবার প্রশ্ন উঠলেও তখনও জানা যায়নি কি ভয়ঙ্কর হত্যাযজ্ঞ ঘটে গেছে পিলখানায়। তবে হত্যাকাণ্ডের কিছুটা আঁচ পাওয়া যায় দুপুরে কামরাঙ্গীরচর বেরিবাঁধ এলাকার সুইস গেট দিয়ে ভেসে আসা অপারেশন ডালভাত টাস্কফোর্স কমান্ডার কর্নেল মুজিবুল হক ও 36 ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এনায়েতের লাশ দেখে।